সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। তো অনেক বন্ধুরা ফোন করছিলেন যে পেয়ারা বাগান দেখার জন্যে। তো আজকে আবার আমার থাই 12 মাসি গোল্ডেন 8 পেয়ারা বাগানে এসেছি। আজকে ক্যারি ব্যাক করা চলছে। তো কীভাবে ক্যারি ব্যাক করতে হয়, পিপি কীভাবে মারতে হয় দেখুন। এই যে সে বিখ্যাত লোক দেখুন, ভালো করে দেখো, আস্তে আস্তে ধরে কিভাবে করছো। আর একটা দেখাও দেখি কিভাবে ক্যারি ব্যাক করছে দেখুন, আস্তে আস্তে দেখাও একবার। এই দিলাম, হ্যাঁ, দিয়ে এইটা এই ভাঁজ করলাম, এই ভাঁজটা আর একবার দেখাও, খোলো ভাঁজ। এই ভাঁজ এই ধরলাম, হ্যাঁ ধরে এই ভাঁজ করলাম, হ্যাঁ করে এই ভাঁজটা এই করলাম, করে আচ্ছা। এই দিলাম, হ্যাঁ দিয়ে এই পিন মেরে দিলাম। এই আচ্ছা, তবে এটা স্পিডে হবে, খুবই স্পিডই হবে। যারা নতুন তাদের একটু প্রথমে একটু দেরি হবে, কিন্তু অ্যাকচুয়ালি স্পিডেই হবে, দেরি হয় না ওটা। আর ক্যারি ব্যাগটার কিন্তু আমাদের দুই কোণা, বাংলাদেশে দুই কোণা কাটা থাকে অটো সিস্টেম। আমাদের এখানে যেহেতু অটো সিস্টেম নেই, দুই কোণা কাটা ক্যারি পাওয়া যায় না পিপি, সেহেতু আমরা ওই ক্যারি ব্যাগটা এই যে একটু একটু করে দুই সাইডে কেটে নিয়েছি, যাতে ওর ভিতরে যে ঘামটা হবে, যে জলটা জমবে, সেটা যেন বেরিয়ে যেতে পারে সেই জন্যে। আর লাঠি আকৃতির হলে এখন ঠান্ডার সময় একটু ছোট থাকলেও হবে, অসুবিধা নেই, কিন্তু একেবারে ছোটো যেন বাঁধবেন না, তাহলে কিন্তু ঝরে যাবে। এই সাইজটা বাঁধা যাবে না, আর একটুখানি বড় হলে বাঁধা হবে, যেহেতু বেশি ছোট বাঁধলে ঝরে যায় সেই জন্যে। তো বন্ধুরা, বাগানটা একটু মাঝখানের দিকে গিয়ে ঘুরে ঘুরে দেখাই, যতটা পারি দেখাবো, চেষ্টা করব। গাছে দেখুন গুটি, দেখুন এই সময় প্রত্যেকটা গাছে কিন্তু গুটি, দেখুন দুটো করে ফল, দেখুন এদিকে ফুল চলে আসছে, কিন্তু এদিকে ফুল। আর এর যত কুশি কাটবেন তত কিন্তু নতুন নতুন ফুল চলে আসবে। এর বিষয়টা হচ্ছে এরকম, সব নতুন নতুন গুটি। কিন্তু এদিকে দেখুন রেডি ফল, আর দু একদিনের মধ্যে তোলা যাবে। এদিকে দেখুন মিডিয়াম, ওই যে দেখা যাচ্ছে। এদিকে দেখুন তারপরের সাইজ, তারপরের সাইজ, আবার এদিকে দেখুন ফুল। অটোমেটিক ফল আসতেই থাকবে, অটোমেটিক ফল আসতেই থাকবে। এর পরিচর্যা যদি ঠিকঠাকভাবে করা যায় গোল্ডেন 8-এর, তো অটোমেটিক ফুল আসতেই থাকবে, আসতেই থাকবে। দেখুন এদিকে দেখুন রেডি পেয়ারা, একেবারে রেডি। এটা আজকেই তুললে তোলা যাবে, দেখুন দেখছেন। এর কালারটা আমি দেখাচ্ছি, এটা খোলো, পেয়ারা কটা নিয়ে আসো দেখি। ক্যারি ব্যাগ কটা খোলো একটু, খুলছে দেখুন, সাদা চকচকে একেবারে, কত সুন্দর কালার দেখুন, খোলো। আর এই যে খেতে এত ভালো, এত সুস্বাদু, সে আর কি বলবো। তো বন্ধুরা দেখুন, বাগানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল, এই সাইজটা সব বাঁধা হচ্ছে, এই সাইজটা সব কিন্তু ক্যারি করা হচ্ছে। দেখুন গাছে কিন্তু গুটি ভর্তি রয়েছে, ছোট মাঝারি বড় সব রকমের গুটি কিন্তু আছে। রেডি পেয়ারাও আছে, দেখি কাল পরশুর দিকে আবার পেয়ারা তুলে দেবো কিছু। রেডি পেয়ারা যেগুলো আছে রেডি হয়েছে, এখন 60 টাকা কেজি যাচ্ছে আমাদের দিকে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের পেয়ারা বাগান আছে, যেসব কৃষক বন্ধুদের,
কার এলাকায় কত রেট যাচ্ছে একটু জানাবেন আমার কমেন্ট বক্সে। আমার এলাকায় এই মুহূর্তে 60 টাকা যাচ্ছে বাগান থেকে পাইকারি। আর স্প্রে আপনারা কি দিচ্ছেন জানি না, তবে আমরা কিন্তু দিচ্ছি পেগাসাস আর কিটাব, হামলা, টিল, মাঝে মাঝে দিচ্ছি আপনার জাম, ইন্টারফিট, ওর সঙ্গে একটু ছত্রাকনাশক যে কোনো একটা, ওই টিল দিচ্ছি মাঝে মাঝে, অ্যামিস্টার টপ, মাঝে মাঝে একটু নর্মালও দিতে হয়, যেরকম অ্যান্টাকল, সাপ, এগুলো দেওয়া যায়। বাগানটা দেখুন, অসংখ্য গুটি রয়েছে গাছে। প্রতিটা গাছে গুটি রয়েছে, আর কিছুদিন পরে আরও গুটি বাঁধা যাবে, যেগুলো ছোট সাইজ রয়েছে সেগুলো সব বাঁধা যাবে। আর যদি আপনার গোল্ডেন হেড যদি অরিজিনাল হয় তাহলে কিন্তু ফলন পর্যাপ্ত পরিমাণ পাবেন, তবে এর যেগুলো পরিচর্যা, সঠিক পরিচর্যা সেগুলো কিন্তু করতে হবে আপনাদের। যদি না করেন তাহলে কিন্তু ফল কম হবে। এর যে নিয়মিত যে কুশি কাটা, ডুগা কাটা, এগুলো কিন্তু করতে হবে। আমরা চারা তৈরি করি বলে আমরা কিন্তু রেখেছি এগুলো। আপনাদের এই যেগুলো আমরা রাখছি, এগুলো কিন্তু রাখার কথা না, রাখলে হবে না। এগুলো কিন্তু কুশি কাটতে হবে। আমরা কিছু চারা তৈরি করব বলে রেখেছি, যত কুশি কাটবেন তত ফল। আর এখন ফল মানে বিরাট ব্যাপার। এই যে ছোট গুটি দেখছেন, এগুলো দেখা যাচ্ছে আপনার পৌষ মাঘ মাসে উঠবে। যেগুলো মিডিয়াম সাইজ সেগুলো আর 1-1.5 মাসের মধ্যে উঠে যাবে। আর যেগুলো রেডি হয়েছে সেগুলো তো উঠবে, এখনই উঠছে, উঠবে, এরকম। প্রথম পেয়ারা চাষ করতে চাইলে সঠিক জমি নির্বাচন করতে হবে, উঁচু জমি, যে জমিতে বর্ষার জল জমে না, এরকম একটা জমি নির্বাচন করতে হবে প্রথমে। তারপরে সঠিক পরিচর্যা এবং সঠিক জাতটা মেন। অনেকে অনেক জায়গা থেকে চারা নিয়েছে কিন্তু তারা ঠকেছে, পরে পরে আমাকে ফোন করছে। দেখুন, নার্সারি ওর কাছ থেকে ডোগা নিয়ে চারা বাঁধে, যারা নার্সারি ম্যান, তারা ওর কাছ থেকে ডোগা নিয়ে চারা বাঁধে, কোনটা কী জাত সঠিক নিজেরাও জানে না। তারা একটু কম দামে চারা বেচে, অনেক কম দামে বেচে। এবার অনেক চাষি আমরা কি করি, তাদের কাছ থেকে চারা নেওয়ার চেষ্টা করি, কম দামে হয়ে যাচ্ছে। পরে কি হয়, সঠিক ফলন হয় না, দেখা যাচ্ছে পাইল চারা হয়, অনেক সমস্যা হয়। তাই যারা চাষ করছে প্র্যাকটিক্যালে, যাদের নিজেদের বাগান আছে এবং ফলন ভালো আছে, অরিজিনাল জাত, তাদের থেকেই আপনারা চারাটা নেবেন। তাদের থেকে আমার যেরকম বাংলাদেশ, আমি ইন্ডিয়ায় অনেক জায়গায় দেখেছিলাম, কিন্তু আমি নিইনি চারা কারোর কাছ থেকে। আমি সেই বাংলাদেশ সাচ্চু মির্জা, যে সর্বপ্রথম গোল্ডেন এইডের ভিডিও করেছিল, এবং তার হাত ধরেই এখন বাংলাদেশে মনে হয় কয়েক হাজার চাষি চাষ করে। অন্তত 8 থেকে 10 হাজার চাষি এখন গোল্ডেন এইড পেয়ারাটা চাষ করে বাংলাদেশে। তো তার কাছ থেকে আমি ডাইরেক্ট স্বয়ং তার কাছ থেকেই চারা নিয়ে, ডোগা নিয়ে চারা তৈরি করে এই বাগান করেছিলাম। সেই জন্যে আমাদের জাত নিয়ে কোনো কথা হবে না, জাত আমাদের সঠিক। এবং আমরা যে চারা বিক্রি করব, এই জন্যে আমাদের অত ছিল না, আমরা অ্যাকচুয়ালি নিজেরা অনেক বাগান করব, সেই হিসাবে আমাদের জাত সংগ্রহ করা। তো আজকে আমাদের 2টো বাগান রয়েছে, এখানে একটা, আর দক্ষিণ ভাবিয়াতে আর একটা বাগান রয়েছে, মিশ্র যে কুল আর পেয়ারাটা। আর এরপরে আবার আরও অন্য জায়গা দেখছি আমরা বাগান করব পেয়ারার। তো প্রথম কথা হচ্ছে সঠিক জাত নির্বাচন করবেন। সঠিক জাত কিনা আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, তার বাগানে যাবেন, দেখবেন, খাবেন। আর যদি বিশ্বাস্ত লোক হয় তাহলে তো কোনো কথাই নেই। আর উঁচু জমি নির্বাচন করবেন, আর সঠিক পরিচর্যা, এর যে পরিচর্যা আছে সঠিক না করলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখুন, পেয়ারা তুলেছে আমাদের ম্যানেজার, দেখুন।
দেখতে পাচ্ছেন দূর থেকে পেয়ারাটা দেখুন কত সুন্দর পেয়ারা, দেখলে খেতে ইচ্ছে করবে, এত সুন্দর কালার। এর কালার নিয়ে কোনো কথা হবে না, আর শিরা হয় না কোনো, গা পুরো তেলা হবে, প্লেন হবে, আর খেতে অত্যন্ত সুস্বাদু। তো ভিডিওটা এ পর্যন্ত। যারা চারা নিতে চান, আমি বাবুদা বলছিলাম, যারা চারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। থাই 12 মাসি গোল্ডেন 8 পেয়ারার চারা এবং থাই 12 মাসি গোল্ডেন 8 পেয়ারা চারা যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে। আর ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুলের বাগান আমার আছে, আমি নিয়মিত ভিডিও করি। তো যারা নিতে চান ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুলের চারাও নিতে পারেন, এবং 12 মাসি কাঁঠালের চারা, ইঁচড়ের জন্য যেটা বিখ্যাত, 12 মাসি কাঁঠালের চারাও আছে, ওগুলোও নিতে পারেন। আর যাদের জমি এই মুহূর্তে রস নেই কুল বা পেয়ারা বাগানে, তারা অবশ্যই জল দেবেন, সেচ দেবেন, সার দেবেন, ঠিক টাইম বাই টাইম স্প্রে করবেন, কুশি কাটবেন পেয়ারা গাছের, এগুলো করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81।